চান সকল মানুষ যদি এই তার পবিত্রতা যেন রক্ষা করার একটি উদ্যোগ নেয়, এরকম সকল মানুষের প্রতি আপনি তাদেরকে ধ্যান ধারণা করবেন। আজকের এই আলোচনা করতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি যে আমি কার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। কারণ বায়াত গ্রহণ করার পূর্ব সত্য হইল যে হক্কানি একজন অলিকে বাছাই করে নাও, তারপরে ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা। তারপরে আমি কুমিল্লার চাঁদপুরের মনে করেন রফিকুল্লাহ হাফিজ সাহেব, ওনার হাতে আমি হাত রাখলাম। হাত রাখার পরে তখন ওনার কাছে আমরা এই কাশুয়া পীরের বিষয় নিয়ে আমরা প্রস্তাব রাখলাম যে আসলে তো বহুদিন থেকে দেখতেছি, বাপদাদার আমল থেকে দেখতেছি যে এখানে একটা মাজার আছে, তবে এখানে কে বা কাহারা আছে বিষয়টা একটু আল্লাহর অলিকে আমি জিজ্ঞাসাবাদি করা হলো। যখন আমি করলাম, করার পরে পীর সাহেবের কাছে, হ্যাঁ পীর সাহেবের কাছে আমি তখন আমি কথা বললাম। কথা বলার পরে একদিন দুই দিন মানে এরকম আলোচনা করার পরে হঠাৎ একদিন উনি বলল, তখন ওনার যে সঙ্গী সাথী আছে চাঁদপুর থেকে সঙ্গে আসছে, উনার ওই মুরব্বীকে আমাদের সঙ্গে আক্কা চৌধুরী সহ উনি আমাদেরকে এখানে আসরের নামাজের পরে উনি আমাদেরকে এখানে পাঠাইলেন। পাঠানোর পরে তখন আইসা আমরা এখানে জিয়ারত করলাম। জিয়ারত করার পরে তখন জিয়ারত করার পরে দোয়া হইল। দোয়া হওয়ার পরে তখন উনি বললেন যে আসলে ইনি একজন হক্কানি, একজন আল্লাহর অলি, হ্যাঁ আল্লাহর অলি আছেন। তখন এটা উনি বললেন এবং নাম বললেন, নামটা আমার খেয়াল নাই। তারপরে আমি বিষয়টা নিয়ে আবার রাত্রেবেলা ওখানে গেলাম। যাওয়ার পরে তখন আমি বললাম যে কাশী পীর হিসাবে আমি নামটা কাশুয়া পীর হিসাবেই, হ্যাঁ কাশুয়া পীর হিসাবে আমরা ওখানে পরিচিত হলাম। পরিচিত হওয়ার পরে তখন কেউ সত্য পীর বলে, হ্যাঁ কে কি বলে বড় অসুবিধা নেই। আমার মুর্শিদের কাছে আমি যখন শুনলাম যে আসলে উনি একজন হক্কানি, হ্যাঁ আল্লাহর অলি শুয়ে আছেন, ঠিক আছে। তারপরে আমরা আকাশ চৌধুরী সহ আমরা এখানে একটা মিলাদ মাহফিলের আয়োজন করলাম। এই এলাকাবাসী অনেকেই ছিল। তারপরে আয়োজন করলাম। আয়োজন করার পরে এখানে মাহফিল হইল। মাহফিল হওয়ার পরে এখানে আমি নিজে একটা নজিরা আমি নিজেই দেখেছি এবং মোনাজাতের সময় আমি স্থির থাকতে পারিনি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে বেলাল ভাই, মতি ভাই আমাকে মাথায় পানি দিয়ে মানে ঠান্ডা করলেন। আকাশ চৌধুরী উঠে আইসে আমাকে উঠাইয়া বসাইলো। বসানোর পরে তখন আমি সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে তখন একটা মোটামুটি একটা ছোটো মোটো করে একটা কমিটি গঠন করি। কমিটি গঠন হওয়ার পরে এই জায়গাটা আমরা মোটামুটি ঘিরা বেড়া দিয়ে একটু হেফাজত করলাম। হেফাজত করার পরে তারপর থেকে আমি আমার মনে মনে খেয়াল রাখছি ইনাদেরকে বা ইনাকে, হ্যাঁ আমার মনের ভিতরে আমি জায়গা দিয়ে রাখছি এবং আমি আসলে আল্লাহর অলি হিসেবে, অলি যেখানে শুয়ে আছে এই হিসেবে আমি সম্মান করে স্বীকার করেন এবং তার মানে ওই সে যে একজন আল্লাহ অলি, তার ভিতরে যে অনেক দুনিয়াতে বুজুর্গি কিছু কাজ কাম দেখা গেছে, এটা তো আসলে মানে বলার অবকাশ থাকে না। যেমন আসলে দেখেন, আমি এই ভাষায় বলবো, যেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি কোনো জায়গায় তার মানে কবর কিংবা আপনি মাজার হচ্ছে না হয়, আসলে সেই জায়গাগুলোয় আমি দেখছি বিভিন্ন জায়গায় তার পাশেই একটা মাদ্রাসা হয়, তার পাশেই একটা ভালো কিছু হয়। আসলে এরকম একটা প্রতিষ্ঠান, কিন্তু এটাও একটা আল্লাহর মানে বাস্তব, এটাই দেখা যায়। আচ্ছা, আমি আরও এরকম মোটামুটি অনেক কয়েকজন বুজুর্গ ব্যক্তির কাছেই আমি জানতে পারছি এবং বয়স্ক এবং ভালো, যেমন আপনার দাদা সৈদুল মুন্সি, ঠিক আছে, আপনার বাবা হলো লতিফ মুন্সি, আপনার নাম হলো সামিউল মুন্সি, ঠিক আছে। আমি আপনার দাদার সাথেও কথা বলছি, এটা আপনি ভালো জানেন, এবং আপনার বাবার সাথে যে আমার একটা ভালো সুসম্পর্ক সেটাও আপনি ভালো জানেন। আপনার সাথেও যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট খারাপ না। সে আছে আসলে তাদের রোজাগুলোতে যেন আমরা যেতে পারি, এরকম একটা হাল খুশি নিয়ে করতেছি এবং বাস্তব কিছু মানে বাস্তব চিত্রগুলা দেখুক। আসলে দেখেন, আজকে এই
ওলিদের দরবারগুলা, যেমন একজন লোকের ব্যক্তির সাথে আমি কথা বলছি, আল্লাহ তাকে মাফ করুক, ওলিদের রোজায় আসে এবং তাদের শুয়ে আছে সেই জায়গায় আসে, আমি সেই কথাটা বলতেছি। একজন বলল আসলে এরকম মাজারগুলা থাকাতে আমাদের দেশে এই জমিগুলোতে আবাদ করলে অনেক ফসল হতো। তাই আমার কাছে কথাটা শুনে অনেক খারাপ লাগছে। আমি বললাম দেখেন আসলে আসলে ভাষাটা অনেক খারাপ লাগছে। যাক, আল্লাহ তাকে তৌফিক দান করুক, এরকম ভাষা যেন না বলে কখনো। দেখেন তারা কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে, অথচ আমার মতো মানুষই তো তারা ছিল, তাই না? তারা চলে গেছে, আবার দেখেন তারপরেও তাদের যে পবিত্র আত্মা, এটার একটা প্রমাণিত হয় পবিত্র আত্মা। তারা আমরা দেখতেছি কি মরে গেছে, তারপরেও কি আসে অনেক লোককে আগায় দিচ্ছে, এটা করতেছে, সহযোগিতা করতেছে। আপনি এটা কিভাবে নেবেন? বিষয়গুলো একটু একটু ভাবার বিষয়। তাহলে ওলিদেরকে সর্ব অবস্থায় এরা হলো পবিত্র আত্মার মানুষ, ঠিক আছে? পবিত্র আত্মার মানুষগুলোর পাশে যেন আল্লাহ আমাদেরকে, আমরা এই একটা কাজ নিয়ে আমরা শুরু করতেছি, আমাদের যে 10 ঘর লিমিটেড কোম্পানি, আমাদের যে একটা স্লোগান আছে, এটা তো আপনার ভালো জানা আছে হয়তো। আমাদের স্বপ্ন হলো সমাজকে কীভাবে আমরা একজন তরিকার ভাই আরেকজনের কাছে যাব এবং সুদমুক্ত সমাজ কীভাবে করা সম্ভব। আমরা এইগুলা নিয়ে আজকে আপনিও এটা অস্বীকার করতে পারবেন না। 2000 সাল থেকে আপনিও আমাদের এই কোম্পানিতে কাজ করছেন এবং ম্যানেজার হিসাবে কাজ করছেন। তখনও মোটামুটি আমরা বহুত লোককে, তখন 1500 টাকা এবং 500 টাকার ঋণ ছিল, ঠিক আছে না? তাহলে সেখানেও আপনি বহাল ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানি। আর আপনার সাথে আজকে আমিও কথা বলছি, আমি সেই ব্যক্তিটাই, আপনিও সেই ব্যক্তিটাই, এই তো নাকি? আজকে এই যে আমরা একজন মন্দির দরবারে আসছি, ওইখানে যেন আমরা কোনো ধরনের আমার ব্যক্তিগত স্বাদ নিয়ে আমি কথা না বলি, আপনিও যেন ব্যক্তিগত কোনো স্বাদ নিয়ে আপনি কথা না বলেন, ঠিক আছে না? বিষয় হলো এই যে আমাদের এই সাদের এখানে এরকম বাংলাদেশের প্রতিটা সাদের জায়গাগুলোকে একটু যদি সুন্দরের পরিবেশ আমরা একটা করে কমিটি করে যদি করা হয়, তাহলে এখানে একটা মানুষের সমাধান হবে, দোয়া হবে, ঠিক আছে? এই উসিলা করে দেখবেন এই আশেপাশের মাদ্রাসা মুক্তব এটা তৈরি হবে। যেমন আমরা দেখেন আমাদের প্রথম একটা সিদ্ধান্ত হলো বাবা আদম আর মা হাওয়া দুইজন ব্যক্তি। এই জন্য আমরা প্রতিটা দুই ধর্মের মানুষের, দুই জাতি মানুষের জন্যই আমরা কাজ করব, সেটা হলো পুরুষ জাতি এবং নারী জাতি, ঠিক আছে? এখানে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, আমরা এই ব্যাপারে একটু কম চিনব, ঠিক আছে? আমরা এর ভিতরে ইনশাল্লাহ আমাদের মনের যে ড্রিমগুলো আছে, আমাদের মনের যে স্বপ্নগুলো আছে, আমরা সেভাবে হয়তো যেন ধারাবাহিক আমরা প্রচার অ্যাড দিয়ে আমরা কাজগুলো শুরু করতেছি। যা আজকে অনেক শুকরিয়া আল্লাহর খাস দরবারে, আমরা একজন এই যে উলির দরবারে কাশুয়াপির একজন, উনি ওনার নাম ছিলেন কাশুয়াপির, একজন উনি অলি মানুষ এবং দীর্ঘদিন আগে উনি দুনিয়া থেকে চলে গেছে। এখানে এখনও মানুষ কি এখানে আসে, এখনও চুন বিভিন্ন কিছু দিয়ে গেলেই মানুষের কাজ হয়, বিধায়িত দেয় না, কাজ ছাড়া এমনি দিয়ে দেয় না, লাভবান না হলে। তাহলে এইখানে যারা আল্লাহর ওয়াস্তে যারা এখানে কিছু মান্যত করে, তাদের মনের বাসনা দেখা গেছে 100% পূরণ হয়েছে, এরকম নজিরের কোনো কমতি নেই। মানে আসলে অনেক লোক হয়তো আমাকে মশলা দিয়ে হাদিস দিয়ে অনেকভাবে কথা বলবে। আসলে দেখেন কেউ, আমি ব্যক্তিকে না, আল্লাহকে খুশি রাজি খুশি করার জন্য উসিলা স্বরূপ এই মানুষগুলা উসিলা স্বরূপ মানুষের কাজ করে গেছে। আসলে উসিলা যারা স্বীকার করে না, যদি কেউ বলে আমি বাবা ছাড়াই আসছি, এটাই সালাম বলতে পারে, এটা আমি বলতে পারি না। আমি মা ছাড়া আসছি, এটা আমি বলতে পারি না। আরে এটা যে মা ছাড়া জন্ম আসছে সে বলতে পারে, ঠিক আছে না? এরকম বিষয়গুলা আমরা কিন্তু ছাড়া আসতে, আমরা ছিলাম একজন মানুষ। আসলে এরকম মৌলিদেরকে অবশ্যই আমরা সম্মানজনকভাবে যেন দেখতে পারি। আর আজকে যাক আপনাকে পাইলাম, আমি ছোট্ট করে একটু দোয়া করব, আপনি অবশ্যই আমাদের সাথে জড়িত থাকবেন। শুকরিয়া, ঠিক আছে। আল্লাহ
اللهم صل على سيدنا محمد وعلى نجود القرآن وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد نور الأنوار وسلم وآله وسلم ما أرسلناك عليه. আল্লাহুম্মা আমিন। اللهم آمين. হে আল্লাহ, আজকে এই কাশুয়াতে অলির দরবারে আল্লাহ আমাদেরকে এখানে দাঁড় করার তৌফিক দান করেছেন আল্লাহ, তার জন্য আপনার দরবারে অগণিত শুকরিয়া আল্লাহ। হে রাব্বুল আলামিন, সারা বাংলাদেশে যতগুলো অলির রোজা মাবারকগুলো রয়েছে আল্লাহ, হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ এই পবিত্র জায়গাগুলোকে আল্লাহ আপনি একটা কমিটির মাধ্যমে হেফাজত করেন আল্লাহ। হে আল্লাহ, এখানে আপনার কাছে চাওয়া ছাড়া কারো কাছে চাওয়া নেই আল্লাহ। হে আল্লাহ, এখানে এলাকার যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল মানুষ যদি এই তার পবিত্রতা যেন রক্ষা করার একটি উদ্যোগ নেয়, এরকম সকল মানুষের প্রতি আপনি তাদেরকে ধ্যান ধারণা করবেন। আজকের এই আলোচনা আমরা যা করলাম, হে আল্লাহ দয়া করে আমরা যা এখানে দুরূদ শরীফ পাঠ করলেন আমাদের সামিউল হুজুর সাহেব, দয়া করে মেহরবানি করে আল্লাহ এই উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের এই আজকে যখন আসতে পারছি তার পবিত্র আত্মাকে আরও পাওয়ারফুল আত্মা হিসাবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই রাতে আপনার সারি দরবার আমরা হাত নামাচ্ছি আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا حق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ডিস্ট্রিক্ট কাহারুল থানা, থানা মুকুন্দপুর, 3 নম্বর মুকুন্দপুর, 7 নম্বর ওয়ার্ড, আচ্ছা, হ্যাঁ 16 মাইল রামপুর 16 মাইল। রামপুর 16 মাইল।